টাঙ্গাইল শহর থেকে এত কাছে এত সুন্দর একটা জমিদার বাড়ি আছে যা অনেকেই জানেন না, সেই সব সম্পর্কে থাকবে আজকের এই ভিডিও। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, বিকজ এখানে সব ধরনের ইনফরমেশন আমি দিয়ে দিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুজন খান এই মুহূর্তে আছি বালিয়াটি জমিদার বাড়িতে, এন্ড আজকে আমরা বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে জানবো। বালিয়াটি জমিদার বাড়িতে ঢুকলে আপনি দেখতে পারবেন এরকম পাশাপাশি 4টা ভবন যেখানে জমিদারের ছেলেরা থাকতো, এন্ড এইখানে কিন্তু বর্তমানে প্রবেশ মূল্য 30 টাকা। 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে কিন্তু আপনি এই জমিদার বাড়ির ভিতরে ঢুকতে পারবেন। এন্ড যদি আপনি আসতে যান অবশ্যই রবিবার আর সোমবার স্কিপ করে আসবেন, বিকজ এই 2 দিন এই জমিদার বাড়িটা বন্ধ থাকে। জমিদার বাড়ির ভিতরে ঢুকলে এরকম চমৎকার একটা ভবন দেখতে পাবেন আপনারা, এন্ড এইখানে মূলত পাশাপাশি 4টা ভবনই রয়েছে। তবে আমার কাছে ডান পাশের ভবনটাই সবচাইতে বেশি সুন্দর লেগেছে। যদিও সবগুলো ভবনই সুন্দর, আপনারা আসলেই বুঝতে পারবেন এটা আসলে এক্সপ্লেন করার মতো কিছু নাই, বিকজ এত সুন্দর একটা জায়গা যেটা দেখে আসলে মন ভরবে না। এটা সামনাসামনি যখন দেখবেন, সামনাসামনি যখন রিয়েলাইজ করবেন তখন ভালো লাগবে। এন্ড এইখানে জমিদারদের ব্যবহৃত কিছু ব্যাংক রয়েছে যেটা ওনারা ব্যবহার করতেন। আগের দিনে সিঁড়িতে ব্যবহৃত হতো কাঠ, এন্ড তারা উপরে ওঠার জন্য এবং নিচে নামার জন্য কাঠের সিঁড়ি ব্যবহার করেছেন। এন্ড এইখানে ওনাদের ব্যবহৃত কিছু জিনিস রয়েছে যেগুলো ভিডিও করা নিষেধ, বাট আমি তারপরে ভিডিও করে ফেলেছিলাম, দেন পরবর্তীতে অফ করে দেই ভিডিও করা। এটি জমিদার বাড়ির প্রত্যেকটা জায়গায় না অনেক বেশি সুন্দর এন্ড নিট এন্ড ক্লিন। যেমন আমাদের মহেরা জমিদার বাড়িটাও সুন্দর, কিন্তু আর্টিফিশিয়াল লাগে, ওইটার মধ্যে পুরাতন কিছু নাই। বাট এইখানে আসলে আপনি পুরাতন যে জমিদাররা কিভাবে তাদের লাইফ লিড করতো সেটাই আপনারা অনেকটা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। একদম আগের মতনই আছে, কোনো রং করা হয়নি। খুব সুন্দর একটা জায়গা। সবচাইতে বেশি ভালো লাগার ব্যাপার হচ্ছে নিট অ্যান্ড ক্লিন এই জায়গাটা, এন্ড দেখতেই পাচ্ছেন একটু হন্টেড ব্যাপারও আছে। সো আই থিঙ্ক এই জায়গাটা আপনাদের ঘোরার জন্য বেস্ট একটা জায়গা, তাও টিকিট মাত্র 30 টাকা। এন্ড টাঙ্গাইল থেকে আপনারা কিভাবে আসবেন সেইটা আমি ডিটেলস একদম বুঝিয়ে দিব ভিডিও লাস্টে, যাতে আপনাদের আসতে খুবই ইজি হয়। এন্ড এখানে আসাটাও অনেক ইজি ব্যাপার, মাত্র 50 থেকে 60 মিনিট লাগবে খুব বেশি হলে টাঙ্গাইল থেকে আসতে। অসাধারণ একটা জায়গা। যাই হোক, আপনারা একটু ভিডিওটা এনজয় করেন, একটু মিউজিক ইউজ করি যাতে আপনাদের ভালো লাগে। শহর থেকে বালিয়াটি জমিদার বাড়ি আসা খুবই সহজ। এর জন্য আপনাকে ফার্স্টে টাঙ্গাইল সিএনজি স্ট্যান্ডে যেতে হবে, এন্ড সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে কেদারপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এন্ড কেদারপুর বাজারে আসলে আপনি বালিয়াটির অনেক সিএনজি পেয়ে যাবেন, এন্ড খুব সহজেই মাত্র 1 ঘন্টার সময় নিয়ে কিন্তু আপনি বালিয়াটি জমিদার বাড়ি চলে আসতে পারবেন। টাঙ্গাইল থেকে বালিয়াটি জমিদার বাড়ি আসতে আপনার খুব বেশি হলে খরচ হতে পারে 100 থেকে 150 টাকা। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি যখন টাঙ্গাইল থেকে বালিয়াটি জমিদার বাড়ি আসবেন তখন কিন্তু আপনি রাস্তার মাঝখানে পাকুটিয়া জমিদার বাড়িটা ভিজিট করে আসতে পারেন। এই জমিদার বাড়িটা অনেক সুন্দর বাট পরিত্যক্ত, দেখে একদম হন্টেড একটা ফিল হবে। খুবই ভালো লাগবে আপনাদের এই জমিদার বাড়িতে আসলে। এন্ড এই জমিদার বাড়ির পাশেই এখানে একটা কলেজ আছে, এই কলেজটাও ভিজিট করে যেতে পারেন। এটাও জমিদার বাড়ি ছিল আগে এক সময়, বাট এখন এটাকে কলেজ বলে ঘোষণা করা হয়েছে। সো আই থিঙ্ক আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। টাঙ্গাইল শহর থেকে এত সুন্দর একটা জমিদার বাড়ি আছে টাঙ্গাইল শহরের খুব পাশেই, সেটা আসলে অনেকেই জানেন না। সো ছুটির দিনে আপনারা ঘোরার জন্য এইরকম একটা বেস্ট জায়গায় চলে আসতে পারেন। আই থিঙ্ক আপনাদের খুবই ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। এন্ড আপনারা যারা বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে একদমই জানেন না বা চেনেন না, তারা কিন্তু একটু গুগল ম্যাপ করে নিতে পারেন। আই থিঙ্ক তাহলে আপনাদের বোঝার একটু সুবিধা হবে। আসসালামু আলাইকুম।